আজকের এই সিনেমাটি একটা 18 বছর বয়সের বালক এবং তার বাড়ির 40 বছর বয়স্ক কাজের মহিলার প্রেম কাহিনী নিয়ে সাজানো হয়েছে। সম্পূর্ণ সিনেমাতে এই দুজনের প্রেম কাহিনী দেখানো হয়েছে। এটা একটা আমেরিকার রোমান্স মুভি। সিনেমাটার নাম হচ্ছে দ্য মেড। সিনেমার শুরুতে আমরা 18 বছর বয়সের এক যুবককে দেখতে পাই, যার নাম ছিল জ্যাক। সে ভ্যাকেশনের সময় বাবার কাছে বাড়িতে এসেছে। জ্যাকের বাবার নাম ছিল ডেভিড। জ্যাকের সাথে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বাড়িতে আসায় জ্যাকের বাবা তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু জ্যাক তার সঙ্গে ঠিকভাবে কথাও বলছিল না। উল্টো জ্যাক এখান থেকে রাগ করে চলে যায়। পরের দিন জ্যাক যখন তার রুমের বেলকনিতে বসে স্মোকিং করছিল, তখন সে তার বাড়ির নিচে এক মহিলাকে দেখতে পায়। জ্যাক এই মহিলার প্রতি অনেক আকর্ষণ ফিল করছিল, তাই সে নিচে এসে মহিলাটাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। কিন্তু ঠিক ওই সময় তার বাবা ডেভিড তার পেছনে এসে দাঁড়ায় এবং বলে এই মহিলা আমাদের বাড়িতে কাজ করে এবং এই মহিলার নাম হচ্ছে মারিয়া এবং তার বয়স হচ্ছে 40 বছর। এরপর ডেভিড মারিয়াকে জ্যাকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর জ্যাক ফটোশ্যুট করার জন্য তার ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়ে যায়, কারণ সে ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করত। বাড়িতে ফিরে আসার পর সে আবারও মারিয়ার সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে কথা বলা শুরু করে। জ্যাক মারিয়াকে বলে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা মারা যায় এবং এরপর আমার বাবা দ্বিতীয় আরেকটা বিয়ে করে। জ্যাক তার সৎ মাকে একদমই সহ্য করতে পারত না, যে কারণে সে তার বাবাকেও অপছন্দ করতে শুরু করে। পরের দিন জ্যাক আবারও ফটোগ্রাফি করার জন্য বাইরে যায়, তখন সেখানে তার সঙ্গে একটা মেয়ের দেখা হয়। এরপর এই দুজনের মধ্যে কথা হচ্ছিল আর এই সুযোগে মেয়েটা জ্যাকের সঙ্গে ফ্লার্ট করছিল। এই দুজন যখন কথা বলছিল, মারিয়া তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। মারিয়া এই দুজনকে কথা বলতে দেখেছিল। জ্যাক তখন ওই মেয়েটাকে ইগনোর করে দ্রুত বাড়িতে ফিরে আসে। ফিরে আসার পর সে লুকিয়ে লুকিয়ে মারিয়ার ছবি তুলছিল। এরপর কিচেনে গিয়ে সে মারিয়ার সঙ্গে দেখা করে। মারিয়া তখন জ্যাকের কাছে ওই মেয়েটা সম্পর্কে জানতে চায়। মারিয়া জ্যাককে বলে তুমি কেন এত দ্রুত বাড়িতে ফিরে এসেছো? তোমার তো ওই মেয়ের সঙ্গে আরও কিছু সময় কাটানো উচিত ছিল। এরপর জ্যাক ধীরে ধীরে মারিয়ার প্রতি আরও বেশি আকর্ষণ ফিল করছিল। এই দুজনের মধ্যে বন্ডিংও বেশ ভালো ছিল। জ্যাক মারিয়াকে বলে আমি তোমার সঙ্গে অনেক কমফোর্ট ফিল করি। মারিয়া তখন জ্যাককে তার ভয়ঙ্কর অতীত সম্পর্কে বলতে শুরু করে। মারিয়া বলে আমি যখন মাত্র 16 বছর বয়সে ছিলাম তখন আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, আর এই সিচুয়েশনে আমার বয়ফ্রেন্ডও আমাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু এত কিছু হওয়ার পরও আমি এক সন্তানের জন্ম দিয়েছি। কিন্তু এর চাইতেও দুঃখের কথা হচ্ছে সেই সন্তান এখন আর আমার কাছে নেই। এরপর ধীরে ধীরে এই দুজন একে অন্যের সাথে নিজেদের দুঃখ কষ্টগুলো শেয়ার করতে থাকে। এদিকে ডেভিডও জ্যাকের সাথে নিজের সম্পর্কটা ঠিক করে ফেলতে চাইছিল, কিন্তু নিজের কাজের অনেক বেশি ব্যস্ততার কারণে সে জ্যাককে খুব একটা বেশি সময় দিতে পারছিল না। যখন সে এই ব্যাপারগুলোতে জ্যাকের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু জ্যাক তখন তার সঙ্গে কথা বলে না এবং সে রেগে যায়। পরের দিন ডেভিড নিজের কাজের প্রয়োজনে শহরের বাইরে যায়। মারিয়া এবং জ্যাক তখন বাড়িতে একা ছিল। মারিয়া তখন জ্যাককে বোঝায় যে তোমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে আর তোমার উচিত তার সঙ্গে ভালোভাবে কথা বলা। ওই রাতে ঘুমানোর সময় বিছানায় শুয়ে জ্যাক তার ক্যামেরায় তোলা মারিয়ার ছবিগুলো দেখতে থাকে আর বাজেভাবে তাকে ইমাজিন করতে থাকে। এর পরের দিন মারিয়ার এক্স বয়ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে আসে আর মারিয়ার সাথে